والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে দাওয়াত এবং তাবলীগ বিষয় নিয়ে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজিরিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত এবং তাবলীগের আদেশ করেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক হে আল্লাহর রাসূল আপনাকে যে আদেশ করা হয়েছে যা কিছু অবতরণ করা হয়েছে আপনার নিকট কুরআন ও হাদিসের যা কিছু অবতীর্ণ করা হয়েছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে আপনার নিকট যা কিছু পাঠানো হয়েছে পৌঁছানো হয়েছে আপনি তা মানুষের কাছে আপনার উম্মতের কাছে সেগুলো দাওয়াতের মাধ্যমে জানিয়ে দিন পৌঁছিয়ে দিন وإن لم تفعل فما بلغت رسالته وإن لم تفعل فما بلغت رسالته আর وإن لم تفعل আপনি যদি সেটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে
দাওয়াতের মাধ্যমে উম্মতের নিকট, মানুষের নিকট সেটা আপনি পৌঁছান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের কথা মানুষকে বলার জন্য, কুরআনের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য আদেশ করেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর আদেশে তার নিকট আত্মীয় স্বজনদের নিকট আল্লাহর এই বাণী প্রচার করার জন্য আহ্বান করলেন। সহিহ বুখারী শরীফের 4770 নম্বর হাদিস। দীর্ঘ এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী প্রত্যেকটা গোত্রের লোককে একত্রিত করার আহ্বান করলেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين عبد الله بن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন لما نزلت هذه الآية وأنذر عشيرتك الأقربين, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত নাজিল হলো, وأنذر عشيرتك الأقربين, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর জাহান্নাম এবং জান্নাতের আলোচনা মানুষদের নিকট বলে দিন। وأنذر عشيرتك الأقربين, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একত্রিত করার জন্য প্রতিটি গোত্রকে আহ্বান করলেন। صعد النبي صلى الله عليه وسلم على الصفا, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আহ্বান করলেন। فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বনি আদি এবং বনি ফিহির এবং বনি কুরাইশদেরকে তাদের নাম ধরে ধরে, গোত্রের নাম ধরে ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করার জন্য আহ্বান করলেন। হাত্তা ইজতামাউ, অতঃপর তারা সকলেই একত্রিত হলো, জমায়েত হলো। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو, অতঃপর সকলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে একত্রিত হলো, জমায়েত হলো। অতঃপর যারা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে পারবে না, তারা তাদের প্রতিনিধি করে একজন লোককে পাঠিয়ে দিল এবং বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলে, সেগুলো তোমরা আমাকে পুনরায় জানাবে। তখন প্রত্যেকটি গোত্রের লোকেরা যারা যেতে পারবে না, তারা একজন প্রতিনিধি করে পাঠিয়ে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য এই আহ্বান করলেন, সেই কথাগুলো তোমরা আমাকে এসে জানাবে। এটা গোত্রের প্রধানরা যারা যেতে পারবে না তারা বলেছে। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش
অতঃপর আবুল আহাব এবং কুরাইশ গোত্রের লোকেরা আসলো। فقال أرأيتكم لو أو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রের লোকদেরকে আহ্বান করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটি ঘোড়সাওয়ারি দল তোমাদের আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি গোত্রকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি তোমাদেরকে বলি ওই যে উদুর পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদের উপর আতর্কিত হামলা করার জন্য একদল বাহিনী দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে? قالوا نعم ما جربنا عليك إلا صدقا। তখন সকল গোত্রের লোকেরা এক বাক্যে বলে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তারা সকল গোত্রের লোকেরা এক বাক্যে বলে দিল, আমরা কোনোদিন আপনাকে মিথ্যাবাদী হিসাবে পাই নাই। সকল গোত্রের লোকেরা বলে দিল, আমরা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই, আপনি যা বলেছেন সেটা সত্যিই বলতেছেন। قال فإني نذير لكم بين يدي عذاب شديد। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, فإني نذير لكم بين يدي عذاب شديد। আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরিত হয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরিত হয়েছি। তখন আবু লাহাব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার বিরোধিতা করে সে বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا। ধ্বংস হোক তোমার এই সারাদিনের যেই কথাবার্তা এবং সেগুলো ধ্বংস হোক। আলিহাদা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? আবু লাহাব রাসূলের বিরুদ্ধে বদদোয়া শুরু করে দিল, এই কারণে কি এই ভীতি প্রদর্শন করার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? তখন সে বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা ফানাযালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে বলেন, রাসূল ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের হাত এবং সে যা অর্জন করবে সেগুলোই ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব নবীজির বিরুদ্ধে বদদোয়া করেন, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবই ধ্বংস হবে, আবু লাহাবের হাত এবং সে যা অর্জন করে সেগুলোই ধ্বংস হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হবে না। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের নিকট কোরআনের বাণী পৌঁছে দিন, প্রকাশ্য দাওয়াত দিতে থাকেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
গোত্রকে, প্রত্যেকটি গোত্রকে ডেকে ডেকে দাওয়াত দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে এই দাওয়াতের কাজকে জারি রেখেছেন। তো এখন তো রসুল আর আসবে না। অন্য হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই দাওয়াতের কাজ করার জন্য, দাওয়াতের কাজ মানুষকে আহ্বান করার জন্য কোনো নবী এখন আর আসবে না। তাই এই দাওয়াত এবং তাবলীগের কাজ আমাকে আপনাকেই করতে হবে। মানুষকে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর দিকে ডাকতে হবে, একমাত্র আমাকে আপনাকেই করতে হবে। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দাওয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেগুলো আর হবে না। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা যে ধারাবাহিকতা, রসুল প্রেরণ করে মানুষকে দাওয়াতের কাজে ডাকবে, সেটা বন্ধ হয়ে গেছে। এখন সেই দায়িত্ব আমার এবং আপনার। অন্য হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আন আবদুল্লাহ বিন আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও। তোমরা যা জানো, যেটা জেনেছ, আমি নবীর পক্ষ থেকে মানুষকে সেটা জানিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈলের ঘটনা এগুলো বলে দাও। ওয়ালা হারাজা, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ইবরত হাসিল করার জন্য বনি ইসরাঈলের ঘটনাও তোমরা বর্ণনা করো। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার বসার স্থান বানিয়ে নিল। যে ব্যক্তি ইচ্ছারোপ করে ইচ্ছাকৃতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার বসার স্থান বানিয়ে নিল। এই জন্য আমরা কোরআন ও হাদিসের যা কিছুই শুনব, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, তাদেরকে সেই বাণীগুলো পৌঁছানোর চেষ্টা করব। আমরা প্রত্যেককে নামাজের দাওয়াত দিব। এই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে কল্যাণের দিকে এসো, এই যে একটা দাওয়াত, এটাও একটা দাওয়াত। দাওয়াত একজন রিকশাওয়ালা ব্যক্তিও দিতে পারবে, একজন ধনী ব্যক্তিও দিতে পারবে। তো এই দাওয়াতের কাজ আমাদের সকলের, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা দোকানপাটে বসে থাকে অযথা সময় নষ্ট করে, তাদেরকে আমরা নামাজের দাওয়াত দিব। যে কোনো বিষয় আল্লাহর কোরআন ও হাদিসের শরীয়তের যা কিছু আমরা জানব, সেগুলো একজন অপরজনকে পৌঁছানোর চেষ্টা করব। তো এই দাওয়াত দিলে কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমরা এখন জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون এই দাওয়াত যে দিবে তাকে সফল মুমিন বলে আহ্বান করা হয়েছে, সফল মুমিন বলে ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি দাওয়াত দিবে তাকে সফল মুমিন বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদেরকে সফল মুমিন বলে ঘোষণা করে দিয়েছেন। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকবে, কল্যাণের কাজে মানুষকে ডাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন বলে ঘোষণা করেছেন। অন্য আয়াতে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দাওয়াত দিবে তাদের কথা থেকে শ্রেষ্ঠ কথা আর কারো কথা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যে ব্যক্তি ومن أحسن قولا ممن دعا إلى الله, তার কথা থেকে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এই শ্রেষ্ঠ কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বোঝানো হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই শ্রেষ্ঠ কথার আহ্বানকারী, তিনি দাওয়াত দিয়েছেন। তো কোরআনে বলে দেওয়া হয়েছে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে তার কথা অন্য কোনো ব্যক্তির কথার মতো হয় না, তার কথাই হলো শ্রেষ্ঠ কথা, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। 3 নম্বর ফজিলত, অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদা, মান দাআ ইলা হুদান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে ব্যক্তি মানুষকে হেদায়েতের পথে ডাকে, তার যে সওয়াব, আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে যে যারা নেক আমল করবে তাদের যে সওয়াব হবে, যে ব্যক্তি আহ্বান করেছে তাদেরও, যে ব্যক্তি আহ্বান করেছে তার আমল নামায় যারা আমল করেছে তাদের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا لا ينقص ذلك من أجورهم شيئا। তার আমল নামা থেকে একটুও কমানো হবে না। যিনি আহ্বান করবেন
এবং যারা আমল করবেন তাদের থেকে একটু কমানো হবে না, সওয়াব কমানো হবে না। তো যেই ব্যক্তি আহ্বান করবে আর আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের যে সওয়াব হবে সেই সওয়াব আহ্বানকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعاه। আর যে ব্যক্তি খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করবে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, যে ব্যক্তি মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করবে আর ওই আহ্বানকারী ব্যক্তির কথায় সাড়া দিয়ে যারা খারাপ কাজে লিপ্ত হবে, যারা খারাপ কাজের দিকে অগ্রসর হবে, তারা যে খারাপ কাজ করবে এই খারাপ কাজটা যিনি আহ্বান করেছে, যিনি খারাপ কাজের আহ্বান করেছে তার আমলনামায় পাপ লেখা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তার থেকে কোনো কিছু কর্তন করা হবে না। লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইআ, গুনাহকে কমানো হবে না। যারা আমল করবে তার গুনাহ, যিনি আহ্বান করেছে, খারাপ কাজের আহ্বান করেছে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজের আহ্বান থেকে হেফাজত করুন। বেশি বেশি নেক কাজ, ভালো কাজের দিকে মানুষকে ডাকতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তো যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে দাওয়াত দিবেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। عن عبد الله بن مسعود يحدث عن أبيه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول نضر الله أمرا سمع منا شيئا فبلغه كما سمعه فرب مبلغ أو عام سامع। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবে মানুষের কাছে সে দাওয়াত পৌঁছে দিয়েছে। তো যারা দাওয়াতের কাজ করবে, দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার কওমের কাছে দাওয়াত দেওয়ার জন্য। 950 বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন, তারপর ইস্তেকামতের সহিত দাওয়াত দিয়েছেন। কেউ দাওয়াত গ্রহণ করে না, কিন্তু এই 950 বছর ইস্তেকামতের সহিত দাওয়াত দেওয়ার পরে 80 জন মুসলমান হয়েছে। তো আমাদেরকেও সেই ইস্তেকামত, ধৈর্য নিয়ে, মানুষ অনেক গালিগালাজ করবে, অনেক কষ্ট দিবে, দাওয়াত দিতে গেলে মানুষ অনেক কটু কথা বলে, খারাপ কথা বলে, সেগুলো আমাদেরকে সহ্য করার ক্ষমতা, ধৈর্য আমাদেরকে রাখতে হবে। মানুষ আমাদেরকে খারাপ কথা বলবেই, এই জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে পিছিয়ে থাকলে হবে না। আল্লাহ এবং রসুলের বাণী মানুষের নিকট প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমার এবং আপনার। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, অন্য হাদিসে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তার অধীনস্থর জন্য জিজ্ঞাসিত হবে।
প্রত্যেকটা ব্যক্তিকে তার অধীনস্থ যারা আছে, সরকারকে জিজ্ঞাসিত করা হবে তার অধীনস্থ যারা আছে, মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে, তুমি তাদের দেখাশোনা ভালোভাবে করেছো কিনা, নেক কাজের আদেশ করেছো কিনা, খারাপ কাজের থেকে বাধা দিয়েছো কিনা, সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। তো এই জন্য আমাদের অধীনস্থরা, আমাদের ছেলেমেয়েরা আছে, আমাদের মা বোনরা রয়েছে, এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদের খোঁজখবর আমরা নিব। তারা নামাজ পড়ে কি না, তারা বেনামাজি থাকে কেন, এটা আমাদেরকে খোঁজখবর নিতে হবে। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের সন্তানাদিদেরকে 5 ওয়াক্ত নামাজে পাঠাবেন। 7 বছর হইলে রাসূল বলেছেন, যখন সন্তানাদিদের 7 বছর হবে তখন তোমরা নামাজের আদেশ করো, আর যখন সন্তানের 10 বছর উপনীত হবে তখন তাদেরকে লাঠি লাগাও। এই জন্য কোনো সন্তানাদি, কোনো মা বোন যাতে করে এই এলাকার মধ্যে বেনামাজি না থাকে, এই জন্য আমাকে আপনাকে তৎপর ভূমিকা রাখতে হবে, সুন্দর ভূমিকা রাখতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি ধরা খেয়ে যাব। এটা আমার এবং আপনার প্রত্যেকের দায়িত্ব। আমি জুমাতে বলে দিব এটাই যে শেষ, এটা নয়, আমাদের ঘরে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের এই আমল, আমরা জুমার বয়ানে যা কিছু শুনি না কেন, সেটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে যদি আমরা বের করে দেই, কোনো আমলে না আনি, তাহলে কোনো উপকার আমরা অর্জন করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা প্রত্যেকটি ঘরে নামাজের দাওয়াত দিব, কোরআন পড়ার জন্য আহ্বান করব। কোনো সন্তানাদিদের হাতে আমরা মোবাইল দিব না। এখন রাস্তাঘাটে চললেই দেখা যায় 3 জন 4 জন একসাথে বসে ফ্রি ফায়ার এগুলো গেমস নিয়ে খেলতেছি। এর কারণে আজ আমাদের সমাজ নষ্টের পথে। এই জন্য এদিকে অনেক সুন্দর দৃষ্টি রাখবেন, যাতে করে এই মোবাইলের কারণে আমাদের সন্তানাদিরা নষ্ট না হয়। আমরা সকলেই তো চাই আমাদের সন্তানাদি যাতে করে ভালো হয়, নেককার সন্তান হয়, চাই কি চাই না বলেন? তো আমরা যদি আমাদের সন্তানাদিদের ভালো চাই, তাহলে যেই কথাগুলো বললাম সেগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।